আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, আমি গুনাহ ছাড়তে পারি না, কি করব? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় ভাই, গুনাহে অভ্যস্ত হওয়ার শাস্তি যে শুধু পরকালই হবে তা নয়, বরং দুনিয়ার জীবনেও এ শাস্তির অংশবিশেষ ভোগ করতে হয়। এর কারণে সার্বক্ষণিক যন্ত্রণা ও পেরেশানিমুখর জীবন অতিবাহিত করতে হয়। শাস্তি হিসেবে এটাও কম কিসের। আর আপনার রোগের চিকিৎসা এই ৮ ভাবে হতে পারে। তা হলো, নম্বর ১, আপনাকে সত্যিকার অর্থে তওবা করতে হবে। আল্লাহর দিকে ফিরে যেতে হবে। অতীতে যা করেছেন তার জন্য লজ্জিত হতে হবে। বেশি বেশি দোয়া করতে হবে এবং কায়মন ও বাক্যে আকুতি করতে হবে আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে দেন। তিনি যেন আপনাকে এ বিষয় থেকে নিষ্কৃতি পেতে সহায়তা করেন। কারণ যদি সীমা লঙ্ঘনকারী সত্যিকার অর্থে দৃঢ়চিত্তে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন এবং তাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা বলেন, তবে যে তওবা করে ও ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০। নম্বর ২, একটু ভেবে দেখুন কোন কোন পথে গুনাহ হয়ে যাচ্ছে, কোন কোন দরজা দিয়ে গুনাহ প্রবেশ করছে। ঘরের দরজা বন্ধ না করলে যেমন চোর ঢুকবে, তেমনি গুনাহের দরজা বন্ধ না করলেও অনিচ্ছায় আপনি গুনাহে জড়িয়ে পড়বেন। সুতরাং গুনাহের দরজা যদি বন্ধ করতে পারেন, তাহলে গুনাহ থেকে বাঁচা সহজ হয়ে যাবে। আর যে সমস্ত পথে গুনাহ হয়ে যায়, সেগুলো নিয়ে ভাবলে দেখবেন তালিকার প্রথমেই আসবে অসৎ সঙ্গ বা খারাপ বন্ধু। সুতরাং যে কোনো মূল্যে আপনাকে অসৎ সঙ্গ থেকে বাঁচতে হবে, নইলে তারা আপনাকে গুনাহে জড়িয়ে ছাড়বে। এজন্যই তো প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে, অতঃপর কার সাথে বন্ধুত্ব করছো তা বিবেচনা করে নাও। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2378। গুনাহের আরেকটি দরজা হলো মোবাইল ও কম্পিউটার। এর সাথে সাথে ইন্টারনেট। এগুলো ভালো কাজেও ব্যবহার করা যায়, আবার এগুলো দিয়ে গুনাহ হয়ে যায়। প্রয়োজনের কথা বলে এগুলো হাতে আসে, আর তা দিয়ে প্রযুক্তির তুলনায় গুনাহই বেশি প্রবেশ করে। সুতরাং বাস্তবেই যদি প্রয়োজন হয়, তাহলে এগুলোর নিরাপদ ব্যবহার করবেন। বিশেষ করে কম্পিউটারের বাস্তব প্রয়োজন হলে সেটা বাড়ির এমন স্থানে স্থাপন করবেন যেন সকলের নজরে পড়ে আর আপনি গুনাহ থেকে বাঁচতে পারেন। নম্বর ৩, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করুন, তাদের মজলিসে আসা যাওয়া করুন। এতে নফস নিয়ন্ত্রণ করা এবং তওবার উপর অটল থাকা আপনার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা তাওবা আয়াত ১১৯। নম্বর ৪, গুনাহ যদি যৌবন তাড়িত হয়, তাহলে বিবাহের ব্যাপারে সিরিয়াসলি চিন্তা করুন। প্রয়োজনে বিবাহের আগ্রহ ব্যক্ত করতেও কোনো সমস্যা নেই। এ ব্যাপারে দারিদ্র্যকে ভয় পাবেন না। আল্লাহ তার করুণায় অভাব মুক্ত করে দিবেন। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাসদাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন। আল্লাহ প্রাচুর্যবান ও মহাজ্ঞানী। সূরা নূর আয়াত ৩২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ উদ্দেশ্যে যে ব্যক্তি বিয়ে করল, আল্লাহ তাকে সাহায্য করবেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর ১৬৫৫। নম্বর ৫, যদি বিবাহ সম্ভব না হয়, তাহলে আরেকটি সমাধান হলো রোজা রাখা। মাসে অন্তত ৩ দিন, অর্থাৎ আরবি মাসের ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখার চিন্তা করতে পারেন, অথবা প্রতি সপ্তাহে সোম ও বৃহস্পতিবার। কেননা রোজার মধ্যে প্রবৃত্তির টানে ছুটে যাওয়া থেকে যেমন সুরক্ষা রয়েছে, তেমনি রয়েছে আল্লাহর কাছে বড় প্রতিদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে। এবং যাদের বিবাহ করার সামর্থ্য নেই, সে যেন রোজা পালন করে।
কেননা রোজা তার যৌনতাকে দমন করে। সহিহ বুখারী হাদিস নম্বর 4996। নম্বর 6, যখন গুনাহ করার মনস্কামনা সৃষ্টি হবে অথবা এই পাপে লিপ্ত হওয়ার জন্য শয়তানের ওয়াসওয়াসা অনুভব হবে, তখন স্মরণ করবেন যে আপনার এই সব অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা বলেন, অবশেষে যখন তারা জাহান্নামের কাছে পৌঁছবে তখন তাদের কান, তাদের চোখ ও তাদের চামড়া তাদের কৃত কর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তখন তারা তাদের চামড়াকে বলবে, তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেন? উত্তর দিবে, আল্লাহ আমাদেরকে বাকশক্তি দান করেছেন। সূরা হামিম সাজদা আয়াত 20-21। নম্বর 7, কখনো একাকী নিবৃত্তে থাকবেন না, কেননা একাকিত্ব গুনাহ চিন্তা করার কারণ হতে পারে। আর আপনার সময়কে উপকারী বিষয়ে ব্যয় করতে সচেষ্ট হন, যেমন সৎ কাজ, কোরআন তেলাওয়াত, জিকির, নামাজ ইত্যাদি। নম্বর 8, পরকালের মোরাকাবা করুন, অর্থাৎ প্রতিদিন চোখ বন্ধ করে এই কথার ধ্যান করুন যে এই দুনিয়ায় আমি চিরকাল থাকার জন্য আসিনি। অনেক বড় বড় রাজা বাদশাহ ও ক্ষমতাধর ব্যক্তিবর্গ এসেছিলেন, কিন্তু তারা আজ কবর জগতের বাসিন্দা। কেউ তাদের আজ খোঁজ খবরটুকু নেয় না। যেই শরীর ও দেহ নিয়ে তারা গর্ব করেছিল, মাটি ও পোকামাকড় তা খেয়ে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। আমাকেও একদিন তাদের মতো হতে হবে। অতএব কি হবে এই দুনিয়ার অহংকারী ও আত্মবিলাসী হয়ে অকারণে জুলুম নির্যাতন করে মানুষকে কষ্ট দিয়ে? সর্বোপরি ঈমান আমলকে ঠিক না করে সে পথের অভিযাত্রী হয়ে? মহান আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের প্রত্যেকেরই চিন্তা করা উচিত পরকালের জন্য কি প্রেরণ করেছ। সূরা হাশর আয়াত 19। আমাদের কেউ যদি বোঝে যে অমুক আমার গুনাহের কথা জেনে গেছে বা আমাকে গুনাহের কাজে দেখে ফেলেছে, তাহলে তার লজ্জার আর শেষ থাকে না। বন্ধু, লজ্জা করা উচিত তো আল্লাহকে, যিনি আলিম, সর্বজ্ঞ, অন্তরের কল্পনাও জানেন। তিনি সর্বশ্রোতা, যিনি পিঁপড়ার ধ্বনিও শুনতে পান। তিনি বাশির, সর্বদ্রষ্টা। তিনি খবীর, যিনি সবকিছুর খবর রাখেন। তিনি মুহীত, সবকিছু তার আয়ত্তাধীন, কোনো কিছু তার পরিধির বাইরে নয়। সুতরাং স্মরণ রাখুন, আল্লাহ আমাকে দেখছেন। হারাম বস্তুর দিকে তাকিয়ে শোক অনুভব করছি? একটু ভাবুন, যিনি আমাকে এই চোখ দান করেছেন, যিনি আমার কাছে এই চোখ আমানত হিসেবে দিয়েছেন, তিনি কি আমাকে দেখছেন না? নির্জনে কোনো বেগানা নারীর সাথে ঘন্টার পর ঘন্টা পার করছি, অথবা মিছে সুখের ফাঁদে ফোনে কাটিয়ে দিচ্ছি সারা রাত। একটু স্মরণ করি, আল্লাহ কি দেখছেন না? সুতরাং হে বন্ধু, কোনো পাপের পথে পা বাড়ানোর আগে একটু ভাবুন, আল্লাহ আমাকে দেখছেন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।